প্রতিষ্ঠার ৩ যুগ পেরিয়ে গেলেও ঘুরে দাঁড়াতে পারেনি লালমনিরহাট বিসিক শিল্পনগরী। নামে মাত্র একটি ময়দা মিল, আলুর হিমাগার থাকলেও চিড়া, মুড়ি আর প্লাস্টিক কারখানায় সীমাবদ্ধ বিসিক নগরীটি। লালমনিরহাট থেকে মিজানুর রহমান মিজানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। ৩ যুগ আগে গড়ে ওঠা লালমনিরহাট বিসিক শিল্পনগরীতে উন্নয়ন ও সম্প্রসারণের ঘাটতি, নিরাপত্তা বেষ্টনীর অভাব আর দুর্বল অবকাঠামো রীতিমতো বন্ধ করে রেখেছে এ এলাকার সম্ভাবনার দরজা। এ কারণেই হয়তো ১৫.৬০ একর জায়গায় গড়ে ওঠেনি তেমন কোনো শিল্প প্রতিষ্ঠান, সৃষ্টি হয়নি কর্মসংস্থানেরও। খানাখন্দে ভরা রাস্তাঘাট, অপরিষ্কার ড্রেনেজ ব্যবস্থা, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ না পাওয়ায় নতুন করে উদ্যোক্তা আসছে না শিল্পনগরীতে। রাত হলে জমে ওঠে মাদক সেবীদের আড্ডা। মানুষ রাত্রের বেলা আসে, এখানে নেশা করে, এই জায়গাটা ঘিরে নিতে হয়। বিসিক শিল্পনগরীর এখানে চুরি চামারি হচ্ছে। নেই সিসিটিভি বা পর্যাপ্ত আলোর ব্যবস্থা। নিয়মিত সার্ভিস চার্জ পরিশোধ করেও বছরের পর বছর ধরে সমস্যা সমাধানের জন্য মিলেছে কেবলই প্রতিশ্রুতি, হয়নি বাস্তবায়ন। যে কারণে নতুন উদ্যোক্তারা আগ্রহ হারাচ্ছেন বিনিয়োগে। প্লটের সার্ভিস চার্জ বেশি হওয়ায় উদ্যোক্তারাও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন আশপাশের জায়গা কিনে। এখানে কোনো সিকিউরিটি নাই, এখানে কোনো লাইটিং এর ব্যবস্থা নাই। আমরা পাচ্ছি না লোন, আমরা পাচ্ছি না ভালো একটা পরিবেশ। ভৌগোলিক ভিত্তিতে জায়গার দাম নির্ধারণ করে প্রকৃত ব্যবসায়ীকে জায়গা বরাদ্দ দিলে ব্যবসা প্রতিষ্ঠান ও শিল্প কলকারখানা গড়ে তুলতে আগ্রহী হবে উদ্যোক্তারা, এমন পরামর্শ এ ব্যবসায়ী নেতার। এখানে অনেক বেশি সার্ভিস চার্জ এবং অনেক বেশি জায়গার দাম রাখা হয়, তার চাইতে আশেপাশে যে জমি জমা আছে তার দাম কিন্তু অনেক কম। এদিকে উন্নত মানের শিল্পনগরী হিসেবে গড়ে তোলার জন্য যে সমস্যাগুলো রয়েছে তা দ্রুত সমাধান করারও চেষ্টা চলছে বলে জানালেন বিসিকের এ কর্মকর্তা। বিভিন্ন উদ্যোক্তাদের সাথে বিভিন্নভাবে উৎসাহিত করতেছি, কথা বলতেছি, আমরা প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি এবং আমাদের এখানে লোন যে সুবিধা সেটা আমরা আমাদের বিসিক থেকেও দিচ্ছি এবং আমরা ব্যাংক থেকেও দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। স্থানীয় অর্থনীতি চাঙ্গা করতে জরুরি ভিত্তিতে এ শিল্পনগরীর আধুনিকায়নের প্রত্যাশা ব্যবসায়ীদের। লামিয়া তানজিন মাহমুদ, RTV।